আমার কি দোষ? দোষ বিচাইরা পায় না, দোষ মিলে বিচাইরা পায় না। দোষের তোমার যত গুণ, দোষের তলে এমন সাফা খাইছে, গুণ আর দেখা যায় না। ঠিক কিনা কও? লাশের উপরে আমার বাংলাদেশ পদ্মা সেতু চায় নাই। ঠিক কিনা বলো? রক্তের উপরে আমার বাংলাদেশ মেট্রো রেলের কোনো দরকার ছিল না। ঠিক কিনা বলো? আমরা প্রয়োজনে না খাইয়া থাকতাম না, ওটা কোনায় চাইটা না হইলে কোনো ডাহা যেতাম কেন? আমরা তো তাড়াতাড়ি ডাহাজ গেল, হেগুল দিয়ে তুমি আমরা ডাহাজ লাইন করতে আসো, মানুষ ওটাই নিতে আসো, হেগুল দিয়ে মসজিদ বানাও, মসজিদগুলোতে মুসল্লি নাই। ঠিক কিনা কও? আমার ইউনিভার্সিটির ছেলেরা বিচারে কেড়ায় নামাজ পড়ে, তে নামাজ পড়লো কেড়ে তে খারাপ, তে টাকনুর উপরে প্যান্ট পড়লো কেড়ে তে খারাপ। এত খারাপের ভিত্তি দিয়ে যেতে ঠিক রয়েছে। কথা তো আরেকটা মনে পড়ছে, আর যদি খালি কথা মনে পড়তেছে কি তার খাবা কয়ালাইতা আওয়াজ করে সবাই আমিন কন, জুড়ে কন। আসলে তো ঠিক, এত দোষের ভিতরে গুণ নজরে পড়ে না। প্রতিটা মানুষের কিন্তু কম বেশি দোষও আছে, গুণও আছে, কিন্তু আপনার গুণ এই দোষ এত পরিমাণে বাইরে গেছে যে আপনার আর গুণ দেখা যায় না। যে কথাটা মনে পড়ছে এটা কি কইলিতা? একটা রিক্সা চালায়, কি চালায়? কত কয়না দিয়ে বলে কি চালায়? তারা কয় না যে হুজুর এখন রিক্সা নাই, অটো চালায়। এর লাগিয়া কয় না, আচ্ছা অটো চালায়, মনে করেন অটো কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ার দরকার সর্বোচ্চ 8-2 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ। হুজুরের নাইয়া বেড়াইছি ভাবি, এটা একটা কথার কথা। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। তেনা কিতা চালায়, এই ভাগ হয়ে গেছে গা, একটারা অটো আরেকটারা রিক্সাতে গেছে গা, রিক্সাতে থাক। কি চালায়? রিক্সা চালায়। তো তে তো রিক্সা চালায়, রিক্সা চালাই আইতে চাল কিনে আনে, তরকারি কিনে আনে, তার গৃহস্থী টুরুস্থি করার সময়ও পায় না, তার ক্ষেত জমি জমাও নাই। তো তার বউয়ে ওই লগের ঘরের তারা দান ঝাড়ে, তারপরে সিদ্ধ করে খেললারে, কি সুন্দর লাগে, আল্লাহ চল রাহে। তো তার বউ একদিন খাইতো বইয়া, তে যখন রিক্সা চালাই ঘর আইছে, তার বউ একদিন কয় যে আপনারা কত কইলাম, মানুষের তো ক্ষেত না থাকলে ফতন্ড তো করতে পারে। তো এই কুদরা যদি ক্ষেত রেখা, মাইনুল সাহেবেরও তো অনেক ক্ষেত মেত আছে, হ্যাঁ থেকে আমরা 5 ঘন্টা ক্ষেত কইলে আপনার দিত না, ফতন টেহা দিবেন, অসুবিধা কি? কুদরা ক্ষেত রেখা আপনি কুদর গিরিস্তি করেন, আমারও মন রায় দাম লাগতাম, খের হুগাইতাম, আল্লাহ সব রাখতাম, এটা আমারও মনে হয়। দেখ আর আমারই দিয়ে হইতো না, আমি কোন সময় ক্ষেত যাই, কোন সময় কিতা করাম, আমি কি রিক্সা চালাম না ক্ষেত করাম, আমারই দিয়ে তো হইতো না। বেডির জ্বালায় শেষ পর্যন্ত 5 ঘন্টা ক্ষেত লাগাইছে, লাগানোর বেলা লাগাইছে, আর দোতে ক্ষেতের কান্দা যাওয়ানোর সময় পায় না। সামনে গিয়ে পড়ছে ঈদ, তে দিনে রাইতে মাইতে খালি ভাড়া আমার হেগুল দিয়া ক্ষেত বেডির কাছে আইয়া কইছে, গো তোমরা কেডা কইছে গিরুস্তি করতা, খেতে ক্ষেতরা ধান গাছার ঘাসে একটা ফেসকাইকে রয়েছে, এই গিরুস্তি নেমেছে করে, এটা কি করতে গেছে হ্যাঁ। তো বেডিয়ে আচ্ছা তাই না, যা বাইতাই। তো যখন বাইতাইয়া খাইতে বসে, আপনার গিরুস্তি করতেন কইছি দেখে কি আপনি আমার লগে রাত আপনার লাগাইয়া আইয়া পড়ছেন হুদা ঘাস আর ঘাস বিলে, আমি তো আগে কইতাম আমার দিয়ে হইতো না, তোমার জ্বালায় আমি লাগাইছি। তো এই যে এখন যে ঘাস উঠটা রয়েছে, এই ধান ফায়াম পয়টে হাত বসুইরা কাম, আরে লেবার আইনা সেরা আমি নিজে মেহনত করতাম পারি না, এই মেহনতে মুনি দিয়া কাম করাইয়া গিরুস্তি করে কি লাভ করন যাইব, আমার দিয়ে এটা হইতো না, তো না এ করছিলাম। এবিডি আইস দিয়া কয় বুদ্ধি করে রাখছি। কি করে রাখছে? কয় বুদ্ধি করে রাখছে। কয় কি বুদ্ধি? আমরা উত্তর ফাড়া করিম চাষা যে এবার আর মুখ লাগে, কি লাগে? তো মুখ লাগে, এখন খেত তো এবার যাইতো না। আপনি গিয়া কইবেন যে আপনারা বউয়ে 2টা ফিটা বানাইছে, আপনি আমরা করে খাইবেন, আর আনন্দের সময় ক্ষেতের লাইনে দিয়ে একটা গুড়ান দেওয়াই আনবেন। আল্লাহ আল্লাহ করে যদি চাষার নজরটা খেত পরে ঘাসের মধ্যে একটা মুখ লাগাই দিয়ে আইব, দেখবেন যে নির্কাম শেষ। যেই কথা হেই কাম পরের দিন সহালে হাতে গিয়া কয় চাষা বাইক নিও, আমি কই যাই বাইতে তো তাই
কহেন যে কমলা দাওয়াত ইয়ে কখন যাইব? কয় চাচা দাওয়াত বাইয়া পড়ছে আপনারা বউয়ে কয়টা তেলের পিঠা বানাইছি, আপনাদের আবার নরম নরম নরমে গরমে তেলের পিঠাটা পছন্দ। তা আপনার বউয়ে দিয়ে হঠাৎ করে কইলো করিম চাচারে কবে দিন আমরা পিঠা পিঠা খাওয়াই না, এবারও আইয়ে না আপনারে নিতাম। কত লও না, সমস্যা কি? তো চাচা আইয়েন যাই। তো যাইতে লই হয়তো রাস্তাতে খেত নাই মালেছে, আও খেত কিতা কয় না গুলতে থাকি আমি তাড়াতাড়ি। খেতের লাইলো গেছে পরে করিম চাচারে চাচা এই ক্ষেত্রা লাগাইছি। কয় তুই কি গৃহস্থীও করস? কয় না ওই বউয়ে দিয়ে আপনারা বউয়ে দিয়ে করলেও 5 ঘন্টা খেত লাগাইতাম, বউয়ের বিলে শখ খেত টেল লাড়বো দানটা নিয়ে যাইব, এর লেগা করছিলাম। দেখছেন নি ঘাস কেমনে উঠছে, এবার কতক্ষণ সাইয়া রয়েছে ক্ষেত্রার ফল। নমুনা খারাপ রে। আসলেও তো ঘাস তো বেশি দেখা যায়। আমি তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে। মুখ লাগানোর কথা আছিল, ঘাসও লাগাই দিছে ধান গাছও। কতক্ষণের ভিতরে ধান গাছটি হইলেও ইয়া নাই গাছটি বাইয়া উঠছে। আপনি দুষ বিষয় না ভান না, আপনার গুন্ডি মইরা গেছে, দুষ্টি বাইয়া উঠছে, ঠিক কিনা কও? আপনার মুখ লাগছে দুষের উপরে, আপনার গুণের উপরে মুখ লাগছে না, ঠিক কিনা কও? আপনার মুখ এমন এমন কামে কইরা বইছে, আপনার গুণ সব তল পড়ছে। করিম চাচা মারণার কথা আছিল বুলেট ঘাসের উপরে মাইরা বইছে ধান গাছের উপরে, আপনারও সব গুণ তল পইরা মাশাআল্লাহ দুষ্টি রে, ঠিক কিনা কও? ভাইও নবীজি কি আদর করে আপনারে বানাই দিয়ে গেছে। নবীজি আহা হা, কথা তো বাইরে গীতে আছে, কথা তো সাংঘাতিক বাইরে গীতে আছে। নবীজি রে আল্লাহ রে ডাক দেব, আল্লাহ অন্যান্য নবীর উম্মতরা বান্দর হয়ে গেছে গা, নানানভাবে জন্তু জানোয়ার হইয়া বেজ্জুত হইয়া সমাজতে বিদায় হইছে। আমার উম্মতের লেগে আমি একটা দোয়া করি, তুমি আমার উম্মতরে গোনা দিলে দিও, শাস্তি দিলে আল্লাহ সেটা জাহান্নামও দিও, দুনিয়ায় মানুষের সামনে আমার উম্মতরে বেজ্জুতি কইরো না। আল্লাহ কয় যা কবুল। সুবহানাল্লাহ কইতেন না? নবীদের এই দোয়া কবুল হইছে, এর লাগে আমরা হিয়াল কুত্তা হইয়া মরছি না, নাহলে আমরা যে খাইচ্ছ আমরা শিয়াল কুকুর হয়ে মরার কথা, ঠিক কিনা কও? আমরা খাইচ্ছ তেমন খারাপ হইছি, এমন খারাপ খাইচ্ছ হইছি, সি 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 সি। মানুষ মানুষের উপরে এইভাবে জুলুম করতে পারে, তারা জুলুমের একটা মাত্রা আছে। এত জুলুম আল্লাহ বরদাস্ত করে না, ঠিক কিনা বলো? কষ্ট হইতে আছে, সাইডা দেওয়া দরকার। ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইয়েন আমিন কয় না রে মুসলমান। আল্লাহ কয়লাম ফাদ্দু মিন হাউলিক। আপনি দেখতেন দূরে সরে গেছে, আপনার মনটা নরম। আবু জেহেল নবীর এমন করে মারলো, মনে আছে নাকি? চাদর দিয়া পেঁচ দিল, নবী ইচ্ছে করলে প্রতিশোধ নিতে পারত। কেতাবে এসেছে নবীর আল্লাহ কুদ্দুর ক্ষমতা দিছে। শোনো, আমরা যারা দুনিয়ায় আছি, একরাম ভাইয়ে, তারপরে মাইনুল ভাইয়ে, আমি সহ হুজুরে বেড়াইয়া, আমরা এখন আপনারা সহ, আপনারা যারা আছেন এখন দুনিয়াতে, আপনার যেই ক্ষমতা, আপনি জান্নাতে গেলে ক্ষমতা হবে 70 গুণ। কয় গুণ? কয় গুণ? আপনি দি কথা কন না। এবার যে দূর আছে এটাই তো সহ্য করতাম পারতাছি না, 70 গুণ লইয়া কি ফেস লাগাই নেই। কয় গুণ রে? একজন সাধারণ মানুষের দুনিয়াতে যেই ক্ষমতা, জান্নাতে গেলে তার পাওয়ার হবে 70 গুণ। এর লাগে একজনের 70টা স্ত্রী থাকবে, একজনের স্ত্রী থাকবো কয়জন? 70 জন। এই কারণে, কারণ ক্ষমতা তো থাকবো, তো ক্ষমতার পাশাপাশি খানা দানাও তো থাকলো লাগবো। কেন? মার হাবা কয় না দি। একজনের ক্ষমতা হবে কয় গুণ? আহা, হিসাব বুঝে না, কয় গুণ? আল্লাহর নবীরে একজন সাধারণ মানুষ দুনিয়ার ভিতরে যেই ক্ষমতা, জান্নাতে হবে 70 গুণ। আর আমার নবীরে আল্লাহ দুনিয়ার ভিতরে এমন ক্ষমতা দিছে, জান্নাতে 70টা পুরুষের যেই ক্ষমতা, আমার নবীরে আল্লাহ দুনিয়ায় দিছে সেই ক্ষমতা। আপনার ক্ষমতা জান্নাতে 70 গুণ, তাহলে একজন জান্নাতি যুবকের ক্ষমতা 70 গুণ।
এমন 70 জন যুবকের ক্ষমতা নবীজির আল্লাহ দুনিয়াতে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল যে নবীজিরে গলাত ফেস দিল, নবী যদি কইতো সরেন, তে কই গিয়া পড়লো লান্তাস এমন আছে আমরা বাংলাদেশ তারে বিচারা পাবা গেল, খালি যদি কইতো সরেন, ঠিক নিও। কারণ একজনের ক্ষমতা 70 গুণ, আর এরকম 70 জনের ক্ষমতা নবীজিরে দিছে, তাহলে 7-7-49 কত দূর হইল? 4,900। 4,900 মানুষের ক্ষমতা নবীজির আল্লাহ দুনিয়ায় দিছে। নবীজি যদি আবু জেহেলে যখন ফেস দিছে, নবী যদি কইতো কিতা শুরু করছেন, কই সেটার জন্য টোহা দিত, কই গেল বলতে ও ফলাফল কি একদম নাক গাইছো তোমরা। এই দেখেন আল্লাহর খেলা তো, নবীজি আর টোহা টাহা দিছে না। নবীজি বাইতাইয়া পড়ছে, হেগুল দিয়া বেরিয়ে আগুন লাগাই দিছে। কার গাও? হ্যাঁ, সচেতন শ্রোতা, কার শরীরে আগুন লাগাই দিছে? আগুন তো লাগিয়ে বইছে 18 কোটি জনতার অন্তরে, ঠিক কিনা কা? এখন আমির হামজার কলজাত আগুন, বাতিজা আমার ভাই আনা নাই, আমরা কি নাই, আব্দুল্লাহ ভাই সাহেব আনা নাই। আব্দুল্লাহ ছিল সবার ছোট, আমার ছোট ভাইরা আনা দুনিয়ায় নাই, আমরা কি মরে গেছি গানি রে বেড়া। আমার বাতিজার উপরে, 3 বাতিজার উপরে তুই সাদ্দর দিয়া ফেস দেস, তোরা যা ফাইলে সারে। আবার আমির হামজার ওয়ানা দিছে, গিয়া দেখে কাবা ঘরের অন্য সাইড দিয়া আবু জেহেল বইয়া বইয়া মুসকি মুসকি হাসে। মনে করছে আমির হামজা খুশি হইব, কারণ আমির হামজাও তো তখন কাফের, আবু জেহেলও কাফের, তো কাফেরেরও ভিন্ন শত্রু নবীজি। মনে করছে আবু জেহেল বোধহয় অনেক চিন্তা করতে আছে, আমি যে মারছি মোহাম্মদ রে, এটা শুনলে বোধহয় আমির হামজা খুশি হবে। আমির হামজার চোখটি লাল, চোখটি বড় বড়, গালটি লাল, থরথরাইয়া গালের চামড়াটা কাঁপতে আছে, গায়ের পশমগুলা দাঁড়াই রইছে। গিয়া সরে আবু জেহেল করে কাবি দেহা নয়, কই কিতা করছ তুই? কোন সময়? কয় কতক্ষণ আগে। কয় মোহাম্মদ রে ধরছিলাম জাগা মতো, তে আমরা দেবদেবীর বিরুদ্ধে কথা কয়, এই জন্য তারে ধরছিলাম। কয় তুমি নিজেই যখন রাত সাক্ষী হয়েছ, আর সাক্ষীর দরকার নাই। টান দিয়া পিঠ থেকে ধনুকটা নামাইলেন, টান দিয়া ধনুকটা নামাইয়া আবু জেহেল এমন করে পিটাইতে শুরু করলেন, মাথাটা তার ফেটে গেল, ফিনকি দিয়া তার রক্ত ছুটল। আমির হামজার সামনে দাঁড়াইয়া আবু জেহেলের প্রতিরোধ করার ক্ষমতা ছিল না। যখন একটা ফিডা দিছে, কপালটা ফেটে গেছে, চেত করে রক্ত ছুটছে, ফিনকি দিয়া যখন রক্ত ছুটছে, এবার আমির হামজা দৌড়ে আবার গেছে, ইয়া দেহে নবীজির মনটা খারাপ, নবীজি বৈশা রইছে। আমির হামজা কয় বাতিজা মন খারাপ করিস না, আইস দিয়ালা। ভাই সাহেব আশা কিতা করছেন? কারে ঘটনা গড়াই লাইছি রে, হাইন জৈতো দিছি না, সন্দেহ তো দিছি না, কারবার গড়াই লাইছি। কয় কি কারবার গড়াইছেন? কয় তরে বিলা আবু জেহেলে ফিডা দিছিল। কয় হ চাচা চাদর দিয়া ফেস দিছে। কয়টা আমি হুইনা লাইছি রাস্তাত, আমি যা করার কইরা লাইছি। কয় কি করছেন? কয় ফিডা দিয়া মাথা ফাড়াই লাইছি। তে বোধ মাগো কইরা কানতে আছে। কারবার গড়াই লাইছি, তুই খুশি হইয়া যা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় চাচা কার মাথা ফাটলো, কার রক্ত গেল, এতে আমি মোহাম্মদ খুশি হইতে পারি না। আমি এত খুশি হইতে পারি না, কার রক্ত গেল, কার মাথা ফাটলো, এটার জন্য আমি আসি নাই। আপনি বোধহয় শুনেন নাই আমার আল্লাহ আমার ব্যাপারে কি কইছে। আমার আল্লাহ আমারে বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এমন একটা মজা, আমি যখনই পড়ি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আপনারা প্রথমবারে খেয়াল করে পড়েন নাই, একেবারে গভীর মনোযোগ দিয়া মনে হবে যেন আপনার নবী আপনার সামনে বসে আছে, আপনি যেন নবীরে দেখে দেখে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
ও চাচা, আমি বিনা গোটা জগৎবাসীর জন্য রহমত। আপনি কার মাথা ফাড়াইছেন? আমি কি আপনার হেইবাতি জানি? একটা ফিটা দিয়ে মাথা ফাড়াইলে আমি খুশি হইয়া যাব? আমি আপনার হেইবাতি জানা? কার মাথা গেল, কার মাথা রইল, কার রক্ত গেল, কার রক্ত ঝরলো, এতে আমি মোহাম্মদ খুশি হই না। ভাতিজা কস কি? তোর লাগিয়া দিয়ে আমি আবু জাহেলের ফিরতে আইলাম, তুই কস খুশি না? কি হইলে তুই খুশি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, চাচা আমি সেই দিন খুশি হব যেই দিন আপনার মুখে ইসলামের কলেমা শুনব। ভাতিজা কান্দে, চাচার কলজাত আগুন লাগছে, চাচার বরদাস্ত করতে পারে নাই। ভাতিজা আমি যে কোনো মূল্যে তোর চোখের পানি বন্ধ করতে চাই, আপনি কোনোভাবেই বন্ধ করতে পারবেন না। একটাই ঔষধ আছে পানি বন্ধ করার, আপনি যদি কলমা পড়ে নেন তাইলে আমি খুশি হয়ে যাব। আমির হামজা একটা সেকেন্ডের জন্য আর চিন্তা করেন নাই, বললেন ভাতিজা হাতটা বাড়াই দাও। আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন। আমির হামজা হাতটাকে ধরে চুমু খাইলেন, ডাক দেয়া কয়, ভাতিজা তাইলে এইটাই যদি তোমার খুশির কারণ হয়, আমার বিশ্বাস হয়েছে তুমি সাধারণ মানুষ না, অবশ্যই তুমি নবী। প্রতিশোধ নিলে সেই মানুষটা খুশি হয় না, বাইরের বদলে সেই মানুষটা বাইরে চায় না। এই মানুষটা যেমন তেমন মানুষ না, আমার মন সাক্ষী দিয়েছে অবশ্যই তুমি নবী। তুমি যদি নবী হও, আমি উম্মত হইতে বাধা কই, আমারে পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত। একজন বুঝে নাই বলে আমি কেন বুঝ হব? আরেকজনও বুঝ হলে আমি কেন বুঝ হব? আল্লাহ আমারে বুঝ দিয়েছে, আমি ইসলামকে ধারণ করি, লালন করি। একজন আমার আঘাত করেছে, আমি কেন পাল্টা আঘাত করব? যার দোষে সে দোষী হবে, আমার আরেকজনের দোষে আরেকজনকে দোষী করার দরকার নাই। যার বাবা গেছে সে যদি মনে করে প্রতিশোধ দেবে, এটা তার ব্যাপার, কিন্তু আমার বাবা যায় নাই, আমি প্রতিশোধও নিতে পারি না, ঠিক কিনা? একজনের জন্য আরেকজন না, একজনের অপরাধে আরেকজন যাবে না, যেটা ইন্ডিয়ার তারা করে। আমরা বাংলার মুসলমান সেই রকম না। আমরা দেখেছি ইন্ডিয়াতে যখন মুসলমানদের উপর অত্যাচার হয়, তখন আমার দেশের মুসলমানেরা হিন্দু বাড়িগুলা, দোকানগুলা পাহারা দেয়, ঠিক কিনা? কারণ আমরা বিশ্বাস করি ইন্ডিয়ার হিন্দু যদি অন্যায় করে এটা তাদের ব্যাপার, বাংলাদেশের হিন্দু তো কোনো অন্যায় করে নাই। তো ইন্ডিয়ার হিন্দুর কারণে বাংলাদেশের হিন্দু মারাম গীতা। আমরা শতকরা 100 জনের ভিতরে আমরা 92 জন হইলাম মুসলমান, বাকি গোষ্ঠী সব মিলে হইল 8 জন। কয়জন? তো 92 জনে 8 জনের কি মারণ লাগে? কতক্ষণ সাইয়া থাকলে দইতেন না, ঠিক কিনা? কথা কেনা ঠিক কিনা? আমরা যদি 8 জনরে খেরা করাইয়া সাইডগুল দিয়ে জুড়ে 2-3 জনের শ্বাস হালায়, এই শ্বাসের গরমটা ধরতে মোমবাতির মতো গড়লে জিজ্ঞাসা করতে, ঠিক নেই? শুধু আমরা এটা কাম আমরা প্রমাণ করে দিয়েছি। এই তোমরা বলো গণতন্ত্রের ধ্বজাধারী দেশ, তোমরা বলো বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ হচ্ছে ওই ভারত। তোমরা একজন হিন্দু মুসলমান অন্যায় করলে তোমরা গণহারে মুসলমানকে হত্যা করা শুরু করো। 5ই আগস্টের পরে বাংলার আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা প্রমাণ করে দিয়েছে যে একটা মন্দিরের গায়ে আঁচল লাগতে দেয় না, ঠিক কিনা বলেন? আমি নিজে মুশতাক ফয়েজি কুমিল্লা শহরে ঘুরে ঘুরে সবগুলা মন্দিরের নিরাপত্তা এনশিওর করেছি। আমার মাদ্রাসার ছাত্রগুলো, স্কুল কলেজের ছাত্রগুলো সারা রাত জেগে জেগে লাঠি সোটা নিয়ে হিন্দুর মন্দির পাহারা দেয়, মুসলমান কেউ যেন আক্রমণ করতে না পারে। সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত, তোমরা আমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে হবে, ঠিক কিনা বলো? আমাদের কাছ থেকে তোমাদের অনেক কিছু শিকার বাকি, তোমরা কিচ্ছু জানো না। তোমরা একজনের অপরাধে আরেকজনের উপরে আক্রমণ করো, আর আমরা প্রমাণ করে দিয়েছি
মুসলমানেরা কেমন করে হিন্দুদের নিরাপত্তা বিধান করে। আমি অনেক হিন্দুকে বলেছি, আপনার অনুভূতি কি? জড়াইয়া ধরছে, হুজুর আপনার তো আগে থেকেই চিনি, আপনার ওয়াজও শুনি, আজকে আপনি যা করলেন পৃথিবীর ইতিহাস হয়ে গেল। আপনি যেমন করে মন্দিরগুলো পাহারা দিলেন, আমাদের খোঁজখবর নিলেন, আমাদের গায়ের ফুলের টোকা পড়তে দেন নাই। বাংলাদেশের হিন্দুরা মায়ের গর্ভের শিশুর সন্তান যেমন থাকে, বাংলাদেশের হিন্দুরা মায়ের গর্ভের সন্তানের চাইতে আরো নিরাপদে আছে, ঠিক কিনা? হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু ঘটনা হতেই পারে, কিছু দুষ্কৃতিকারী মতলববাজ ফিটাফিটি লাগছে মাথাইয়া, হেতে হেগুল দিয়ে হিন্দু দহন মিষ্টি খেতে আছে। হেতারে জিগেছে বিল কইও মিষ্টির টেহা দিতে না, আর টেহা সুইরা লাইলা বলল হ সাইডা যে দিছে এটাই তো বেশি, খালি নাগেশ্বর হুজুরের কথা দুমদটা রয়েছি না। আব্বা, এটা আপনি করতে পারেন না, এই অধিকার আপনার নাই, ঠিক কিনা বলেন? এই দেশে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই, সবাই আমরা বাংলাদেশি, ঠিক কিনা বলেন? একজন যদি মানুষ থাকে, সেও যদি বাংলাদেশে ট্যাক্স দেয়, সে যদি বাংলাদেশের মানচিত্র ব্যবহার করে, পাসপোর্ট ব্যবহার করে, আমার মুশতাক ফয়েজের যতটুকু অধিকার ওই একটা মানুষেরও সেই অধিকার, ঠিক কিনা বলেন? এটা মুসলমানের প্রমাণ করে দিতে হবে। কষ্ট হইতেছে বোধহয়, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু না উডে যেমন কাটা কাটার লেগে কইলাম, হ্যাঁ উডে, হ্যাঁ উডে তাহলে বোধ হয়তো উঠটা বোঝালেছে, আমি দেখছি আটতে আছে, এরকম হইতে পারে। বুঝছে এই কি কারবার কি আমারে ওয়াজও লাগাই দিয়ে আপনি কই যা, ওই ঘটনা তো আরেকটা মনে পড়ছে। ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت
فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না এই দুরূদার নেক আমলি এই দুরূদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু
ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা ওয়া আলা আলি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ صلوا علیہ سلموا یا قوم بل صلوا علی صدر الامن مصطفى ما جاء إلا رحمة কমাইতে বলছি اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله 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 إلا الله لا إله
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কাকরতলা মিয়াজি বাড়ি সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলে আজ 15 সেপ্টেম্বর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। গত 2 দিন ধরে আকাশে যখন মেঘের ঘন ঘটা, মাঝে মাঝে বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুদুল্যমানতা উপেক্ষা করে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, হৃদয়ের কাছের মানুষ, যিনি স্বপ্ন দেখেন ঘুমিয়ে ঘুমিয়ে নয়, যে স্বপ্ন তাকে ঘুমোতে দেয় না, এ মসজিদ কমপ্লেক্সকে কেন্দ্র করে যিনি তার জীবনের সবটুকুন পরিশ্রম বিলিয়ে দিয়েছেন, এ এলাকার কৃতি সন্তান, আলোকিত মুখ আলহাজ ইঞ্জিনিয়ার আকরামুল হক মিয়াজি সাহেব, ম্যানেজিং ডিরেক্টর নেস্কো গ্রুপ ঢাকা এবং সভাপতি বাইতুন নূর জামে মসজিদ কাকরতলা বরুড়া কুমিল্লা। আজকের মাহফিলের বিশেষ আলোচক হজরত মৌলানা শফিকুল আমিন পাটোয়ারি সাহেব, হজরত মৌলানা ফরিদুদ্দিন ফরাজি সাহেব, হজরত মৌলানা রুহুল আমিন মিরাজি সাহেব। ইকুটা বন্ধ করব। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার পূর্বে যিনি কথা বলেছেন, যার কথা একটা বন্ধ করো, যেটা আগে ছিল এমন করে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি শুনবেন, সবাই শুনবেন। শোনার জন্য একটা শর্ত হলো চুপ করে যাওয়া। কথা বলা আর শোনা একসাথে হয় না, এজন্য যারা এখানে আছেন সবাই চুপ মেরে গেলে শুনতে পারবেন ইনশাআল্লাহ। মাইক লাগবে না, এখানে যে লোকগুলো আছে আমি খালি মুখে বললেও মাইক ছাড়া বললেও আপনারা শোনার কথা, সুতরাং শোনা যায় না বলতে হবে না। এটা হলো মাইকের ভাড়া কম দেওয়ানের বুদ্ধি, যে বেড়া তোর কি আর ভাড়া, তোর দেখছো তো শোনাই তো গেছে না তোর, এইটা বুদ্ধি এখন কামও লাগতো না, এটা আমি বুঝি শোনা যায় না না যায়। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার হৃদয়ের কাছের মানুষ, গুছিয়ে গুছিয়ে উপমা দিয়ে সুন্দর করে যিনি কথা বলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক জনাব মোহাম্মদ মাইনুল হাসান হেলাল সাহেব। আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফয়সাল মিয়াজি সাহেব। আসছেন উনি? আসতে পারেন না। প্রিয় পরিচালক মৌলানা মোহাম্মদ ফরিদুদ্দিন ফরাজি সাহেব, যিনি আমাকে এই মাহফিলে হাজির করার জন্যে
দৌড়ে দৌড়ে উনি আগে হাজির হয়ে গিয়েছিলেন। আজকের মাহফিল উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার সামনাসামনি এভাবে এখন যেমনি সামনাসামনি বসে বসে ওয়াজ শুনেছেন কে কে? একটু হাত তুলেন দেখি। সামনাসামনি বসে, আচ্ছা বুঝতে পেরেছি, নামান। আর ইউটিউবে ওয়াজ শুনছেন কে কে দেখি? আচ্ছা ঠিক আছে, আমি ছাড়া সবাই শুনছে না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। ওকে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ শোনার জন্য 2-3টা নিয়ম আছে। যেমন এইভাবে যারা মোবাইল ধরে রেখেছেন, আমি আসছি অনেক কষ্ট করে বৃষ্টির দিনে, আপনারা যদি মোবাইল ধরে রাখেন আমার ওয়াজ শুনতে পারবেন না। মোবাইলগুলো নামান, বন্ধ করে দেন, পকেটে ঢুকান। 1 নাম্বার শর্ত, কারো মোবাইল এভাবে ধরে রাখবেন না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন? শুনতে শুনতে আপনি মরে যাবেন, ওয়াজ দেখবেন যে কয়টা বাকি রয়েছে, তো লাভ কি? এভাবে ধরে রাখার দরকার। তুমি বুঝো না এই কথা? এভাবে যদি আমি বারবার প্রতি কথা 2 বার বলা লাগে তাহলে তো সমস্যা। 2 নাম্বার কথা হচ্ছে, ওই যে ভাই আপনি নামান। 2 নাম্বারে কথা হচ্ছে আওয়াজ করা যাবে না। আমার ছোট্ট সোনামণিরা যারা, তোমরা যারা মাদ্রাসায় পড়ো, তো তোমরা এইভাবে বসলে, এইভাবে কথা বললে তো মানুষ ওয়াজ শুনবে কেমনে? কেউ আমরা কথা বলবো না ইনশাআল্লাহ। 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। এভাবে হাঁটাহাঁটি করবে না। এই ছেলে, এবার হাঁটতেছো কোনো মাঝে দিয়ে? কই যাইতেছো তুমি? কার উপরে বসতেছো? চেয়ার আছে এখানে? ওকে ঠিক আছে, আমরা একটু পরিবেশ করে নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, যেহেতু আপনারা কষ্ট করে এসেছেন বৃষ্টি স্নাত রাতে, কর্দমাক্ত এ জায়গায় কর্তৃপক্ষ বুদ্ধি করে আয়োজন করেছেন বলে একটু বসা গেছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমি খুব লজ্জা পাচ্ছি নিজের কাছে নিজে, যে আমি তো বসে আছি আবার উপরে, আর আমার শ্রোতা যারা, আমাকে যারা ভালোবাসেন, তারা দাঁড়িয়ে আছেন নিচে। এটা আমার জন্য খুব কষ্টের। কিন্তু আমি একটা কথা জানি, ইংরেজিতে একটা কথা আছে যে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, তাহলে দাঁড়িয়ে থাকাটাও আপনারা কষ্ট মনে নেবেন না, এই বিশ্বাস আমার আছে ইনশাআল্লাহ। সুতরাং আমি চেষ্টা করব দাঁড়ানো থেকে পড়ে যাওয়ার আগে যেন আমি ওয়াজ শেষ করতে পারি ইনশাআল্লাহ। আমি ওই রকমভাবেই শেষ করব। আপনাদের মতামত মাঝে মাঝে নেব যে আপনারা কি কেউ পড়ে যাবেন? যদি দেখেন যে কেউ পড়ে যাইতে আছেন, আমার ইশারা দিয়েন, তখন আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কিন্তু সবচেয়ে বেশি আমাকে যেটা সহজ হবে আমার ওয়াজ করতে, এটা কোনোভাবেই হাঁটা যাবে না, কথা বলা যাবে না। ওই যে ওনারা হাঁটতে আছে দায়িত্ব নিয়ে, উনি যে কি করতে আছে উনি নিজেও জানেন। এই কাজটা করা যাবে না। ভলেন্টিয়ার আর দরকার নেই, এখন আমি সবচেয়ে বড় ভলেন্টিয়ার। জি, আমরা 3 পতন নিস্তব্ধতার মাথায় কথা শুনবো। আমি শুনেছি কাকরতলা গ্রাম একটা আদর্শ গ্রাম, এখানকার মানুষগুলো আদর্শ মানুষ, তারা কথা শুনতে জানে ইনশাআল্লাহ। আমরা কেউ কথা বলবো না তো ইনশাআল্লাহ? তাহলে আমরা আলোচনার দিকে শুরু করে যাই ইনশাআল্লাহ। কথা বলবো না মানে এই না যে পুরা মাহফিল আপনি চুপ করে থাকবেন, বিষয়টা আবার এরকমও না। যেখানে যেটা বলা দরকার এটা আবার বলবে। বলেন সুবহানাল্লাহ। মোবাইলগুলো বন্ধ করে দেন সবার, একটু মোবাইলের আওয়াজ যেন আমার কানে না আসে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।